হ্যাঁ, এটা আসলে একটা ওষুধি ধান। এটা আপনার আমি নেটও দেখছি, যারা বিক্রি করে তাদের মুখের কথাটা তো আসলে তেমন একটা বিশ্বাসযোগ্য না। আমাদের দেশের সবচেয়ে মানবিক ডাক্তার ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব সহ বড় বড় ডাক্তাররা আমি দেখলাম এটা নিয়ে আলোচনা করছেন যে এটা ক্যান্সার প্রতিরোধী এবং ডায়াবেটিক্স প্রতিরোধী যে উপাদান এটার মধ্যে আছে, যে কারণে এটা আমাদের দেশে খুব একটা বিখ্যাত ধান এবং ভালো চাহিদা আছে। প্রতি মন ধানের দাম 500-700 টাকার উপরে যায় না। আমি দেখলাম ওইটার 1 কেজি চাউলের দাম ওই বাহির থেকে আমদানি করা হয় 1000 টাকা। ওই হিসাবে আমি চিন্তা করলাম এই ধানটার একটা ভালো সম্ভাবনা আছে, এই জন্য আমি ধানটা চাষ করলাম। এই যে দেখেন, আমরা সাধারণ ধান থেকে এটার চড়াটা অনেক বড়, হ্যাঁ, ভালো ধান। এবং এই ধানের মধ্যে সিটা নাই, যে আমরা বলি চুষা, এইটাও নাই ধানের মধ্যে। খুব পরিপুষ্ট একটা ধান, চাউলের দিক দিয়ে খুব ভালো হবে। আর আপনি দেখেন এটা অন্যান্য ধানের তুলনায় গুছায় অনেক বেশি। আমাদের অন্যান্য ধান এত গুছা না এবং এত মোটা না, হ্যাঁ, খুব শক্তিশালী, ধানের গুঁড়াগুলো অনেক শক্তিশালী। আরও আপনারাও অবাক হইবেন যে এটা আমরা জ্বালাকে তো কিন্তু তেমন একটা ফসল হয় না। অন্যান্য বুড়ো জমিতে দিলে ফসল আরও অনেক বেশি হবে। হ্যাঁ, আমি তো নতুন জাতের ধান করাতে আমার এলাকার যে মুরব্বিয়ান অনেকে হাসাহাসি করছে যে আরও কত কিছু করে, হই থেকে এই ধান নিয়ে আইছে। অনেক হাসাহাসি করছে, অনেকে বলছে যে এটা কী ধান, বিন্নি ধান। সবাই বলে বিন্নি ধান। আসলে তো এটা বিন্নি ধান না। বয়স্ক মুরব্বীরা, আমি আসলে ব্ল্যাক রাইস জিনিসটা বুঝাইতে পারি না, এটা তো একটা ইংলিশ শব্দ। তো তাদেরকে আমি সহজে বুঝাই যে এটা বিন্নির মতো, এটা ধানও খালা, চাউলও খালা, এটা একটা ওষুধি ধান। ওইভাবে আমার বুঝাইতে হয়। তারপরে আমি অনেক উপহাসের শিকার হই মোটামুটি। এটা তো আমরা সবসময় বীজতলা, আসলে এটা আমাদের বীজতলা। এটা আমরা অন্যান্য জমির জন্য এইখানে বীজ বপন করি। তো এইখানে আমরা কোনো সময় এটা রোপণ করি, আবার কোনো সময় রোপণ করি না। তো এবার করলাম, কই দেখি ভালো ধান হয় কিনা। আমার ধারণা ছিল না যে ধান হবে কিনা, এখন দেখলাম আসলে খুব ভালো ধান হয়েছে, অন্যান্য জমির মতোই ধান হয়েছে। না, এটা বীজতলার থেকে শুরু করে আসলে অন্যান্য ধানের মতোই, তবে এটা অন্যান্য ধানের তুলনায় সার অনেক কম লাগে, কীটনাশক কম লাগে, খরচ কম হয়, কারণ ধানটা অনেক শক্তিশালী আর পোকামাকড়ের আক্রমণ অনেক কম। বিদেশি ধান তো আমরা ভাবতাম যে এটা বিরুন ধানের রং, তখন দেখা যায় এটা বিরুন ধান না, এটা অন্য জাতীয় ধান। আর খবর পাইছি যে এটার থেকে এটা খাইলে পরে বিভিন্ন রোগ থেকে মানুষ হয়, ভালো হয়। তবে এই ধানটা ভালো, আমরা আগামীতে চেষ্টা করব ধানটা করার আর কি। কই থেকে যে সে আনছে, আমরা তো প্রথম মনে করছি বিরুন ধান, এখন তো দেখি না, এটা বিরুন ধান নাই, ধানটা এটা ভালো ফলন, রোগের খামায়। বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের শেখ রায়হান আহমেদ ভাই নতুন একটি ধান ফলন করছেন। ধানটা সাধারণত কালো এবং ধানের চালটাই কিন্তু কালো, কিন্তু এটার কি জাত, কি নাম, কোথায় থেকে আনছেন, আমরা বাইরের কাছ থেকে আজ জানবো। আসলে আমি সবসময় নেট ঘাটাঘাটি করি বেশি, আমার নেটের প্রতি একটা আগ্রহ বেশি। তো আমি নেট ঘাটাঘাটি করতে করতে একসময় ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলাম নতুন জাতের একটা ধান, এটারে বলে ব্ল্যাক রাইস। তো আমি আরও ঘাটাঘাটি করে দেখলাম এটার আবার 3টা জাত আছে। ব্ল্যাক রাইস, ভিয়েতনামি, ইন্দোনেশিয়া, ফিলিপাইনি। পরে অনেক ঘাটাঘাটি করার পরে দেখলাম ভিয়েতনামি যে ধানটা, ওইটার ফলন বেশি। পরে আমি ওই ভিয়েতনামি ধানটা নিয়ে আসলাম। আরও 2টা জাত আমি আনার জন্য বলছিলাম, তো অনলাইনে তো বললাম আপনারা যে এইখানে বাংলাদেশে, আমাদের দেশে অনলাইন ব্যাপারটা এখনও বেশি একটা নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য হয় নাই, যে কারণে অনেকেই প্রতারণা করে। আমার আরও 2টা জাত দেওয়ার কথা ছিল। আচ্ছা, আপনি কোথায় থেকে আনছেন ধানটা? কি আমাদের দেশে যে ধান, আমাদের বাপচাচা কৃষকরা সবসময় ফলান, তো ওনারা যে ধান ফলান, এটা 15-20 মন কের প্রতিফলন হলেও প্রতি মন ধানের দাম 500-700 টাকার উপরে যায় না। আমি দেখলাম ওইটার 1 কেজি চাউলের দাম ওই বাহির থেকে আমদানি করা হয় 1000 টাকা। ওই হিসাবে আমি চিন্তা করলাম এই ধানটার একটা ভালো সম্ভাবনা আছে, এই জন্য আমি ধানটা চাষ করলাম। এই ধানের বিশেষত্বতা কি বা উপকারিতা কি একটু যদি বলেন। আমরা যতটুকু জানলাম যে এটা ওষুধি একটা ধান, এটা একটু বলেন। হ্যাঁ, এটা আসলে একটা ওষুধি ধান। এটা আপনার আমি নেটও দেখছি, যারা বিক্রি করে তাদের মুখের কথাটা তো আসলে তেমন একটা বিশ্বাসযোগ্য না। আমাদের দেশের সবচেয়ে মানবিক ডাক্তার ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব সহ বড় বড় ডাক্তাররা আমি দেখলাম এটা নিয়ে আলোচনা করছেন যে এটা ক্যান্সার প্রতিরোধী এবং ডায়াবেটিক্স প্রতিরোধী যে উপাদান এটার মধ্যে আছে, যে কারণে এটা আমাদের দেশে খুব একটা বিখ্যাত ধান এবং ভালো চাহিদা আছে। আচ্ছা, অন্যান্য ধান যে আপনারা ফলন করেন, চাষ করেন, এটা কি অন্যান্য ধানের মতন চাষ করতে হয় না ব্যতিক্রমী কিছু আছে? এটার জন্য আলাদা কোনো কিছু করা লাগে নাকি? না, এটা বীজতলার থেকে শুরু করে আসলে অন্যান্য ধানের মতোই, তবে এটা অন্যান্য ধানের তুলনায় সার অনেক কম লাগে, কীটনাশক কম লাগে, খরচ কম হয়, কারণ ধানটা অনেক শক্তিশালী আর পোকামাকড়ের আক্রমণ অনেক কম। বিদেশি ধান তো
মনে করেন আমরা তো কৃষকের সন্তান, আমরা যাওই করি না করি, আমরা মনে করেন কৃষির সাথে আমাদের একটা রক্তের সম্পর্ক হিসাবে আমরা অন্যান্য পেশা এবং আমরা অনেকেই পড়ালেখা করি, ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমরা কৃষির সাথে কিছু না কিছু জড়িত। তো আমি দেখলাম এই ধানটা আমাদের যে পূর্বে আমরা এলাকায় সব সারা আওয়ার জুড়িয়া যে ধানটা করতো ওইটা হচ্ছে কি আপনার 29 ধান, গত 2-3 বছর ধরিয়া 29 ধানে মার দিলাইছে, ওইখানে আপনার গুড়া ফুচে যায়, এটারে বলে ব্লাস্ট রোগ। এছাড়া আরও বিভিন্ন রোগে আক্রান্ত করিয়া মানে কৃষকরা দরাশায়ী 2-3 বছর ধরিয়া। ওই হিসাবে আমি চিন্তা করে নতুন একটা দানায় আমি ট্রাই করলাম যে এটার ফলন এবং সম্ভাবনা কেমন, আমাদের দেশে এটা প্রচারণা করা যায়। আচ্ছা, আপনার কাছে আমরা যেটা মানে বুঝতে পারছি কথা বইলা, আমার কাছে মনে হচ্ছে যে এই ধানে উৎপাদন করা মানে চাষ করা খুবই সহজ এবং এই খুব তাড়াতাড়ি ফলন আসে এবং ফলন হয় বেশি এবং দামও বেশি। সব দিক থেকে কিন্তু লাভবান, কৃষক লাভবান অবশ্যই। পরবর্তীতে যদি কেউ এই যে ধান চাষ করতে চায় তাদেরকে আপনি কি বলবেন, বা তাদেরকে করতে আপনি উৎসাহিত করবেন কিনা? হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে ব্ল্যাক রাইসটা এটা আপনারা যারা 10 কের জমিন করেন বা 7-8 কের জমিন করেন, 1 কের জমিন করে ট্রাই করে দেখতে পারেন। এটা যেহেতু একটা ঔষধি গুণসম্পন্ন ধান এবং অন্যান্য ধানের চেয়ে ফলনও ভালো হয়, ওই হিসাবে আমি বলবো না যে আপনি 10 কের ক্ষেত করেন, 10 কের ইটা করেন। আমি বলবো যে আপনি প্রথমত কমপক্ষে 1 কের বা 1 বিঘা জমি করে আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি এটার সম্ভাবনা ভালো হয় তা আপনি পরবর্তীতে এটা ভালোভাবে দেখতে পারেন। আমার অনেক বন্ধুবান্ধব বীজের জন্য আমার সাথে নক করছেন, তারা নিতে আগ্রহী। আর আমি মনে করি আরও যদি আমার এলাকায় কেউ নিতে চায় তা আমার এখান থেকে সরাসরি নিতে পারবে, তবে অনলাইনেও নিতে পারবে। এটা আমি বীজ হিসাবে খুব যত্ন সহকারে এটারে ব্যবস্থা করে রাখবো। এই যে দেখেন আমরা সাধারণ ধান থেকে এটার চড়াটা অনেক বড়, হ্যাঁ, ভালো ধান, এবং এই ধানের মধ্যে সিটা নাই, যে আমরা বলি চুষা, এইটাও নাই ধানের মধ্যে, খুব পরিপুষ্ট একটা ধান, চাউলের দিক দিয়ে খুব ভালো হবে। আর আপনি দেখেন এটা অন্যান্য ধানের তুলনায় গুছায় অনেক বেশি, আমাদের অন্যান্য ধান এত গুছা না এবং এত মোটা না, হ্যাঁ, খুব শক্তিশালী, ধানের গুঁড়াগুলো অনেক শক্তিশালী। আরও আপনারা অবাক হইবেন যে এটা আমরা জ্বালাক্ষেতও কিন্তু তেমন একটা ফসল হয় না, অন্যান্য বুড়ো জমিতে দিলে ফসল আরও অনেক বেশি হবে। জ্বালাক্ষেত মানে চারা চাষ করেন? হ্যাঁ, চারা চাষ করে সবার লাস্টে সারা আওয়ারের লাস্টে এটা রোয়াইতে হয়। এটা তো আমরা সবসময় বীজতলা, আসলে এটা আমাদের বীজতলা, এটা আমরা অন্যান্য জমির জন্য বীজ এইখানে বীজ বপন করি। তো এইখানে আমরা কোনো সময় এটা রোপণ করি, আবার কোনো সময় রোপণ করি না। তো এবার করলাম, কই দেখি ভালো ধান হয় কিনা, আমার ধারণা ছিল না যে ধান হবে কিনা, এখন দেখলাম আসলে খুব ভালো ধান হয়েছে, অন্যান্য জমির মতোই ধান হয়েছে, বরং আরও ভালো ধান হয়েছে। আচ্ছা রায়হান ভাই, ওই যে আপনি যে এই ধানটা চাষ করছেন, আপনার এলাকার মানুষ দিকে কি বলে? হ্যাঁ, আমি তো নতুন জাতের ধান করাতে আমার এলাকার যে মুরব্বিয়ান অনেকে হাসাহাসি করছে যে আরও কত কিছু করে, কই থেকে এই ধান নিয়ে আইছে, অনেক হাসাহাসি করছে, অনেকে বলছে যে এটা কী ধান, বিন্নি ধান, সবাই বলে বিন্নি ধান। আসলে তো এটা বিন্নি ধান না, বয়স্ক মুরব্বীরা আমি আসলে ব্ল্যাক রাইস জিনিসটা বুঝাইতে পারি না, এটা তো একটা ইংলিশ শব্দ। তো তাদেরকে আমি সহজে বুঝাই যে এটা বিন্নির মতো, এটা ধানও খালা, চাউলও খালা, এটা একটা ওষুধি ধান, ওইভাবে আমার বুঝাইতে হয়। তারপরে আমি অনেক উপহাসের শিকার হই মোটামুটি। ধন্যবাদ ভাই। আপনারা প্রথম দিকে আপনাদের কাছে কেমন লাগছে? এটা ধান তো আমি এবার বছর নতুন দেখছি, যে আমার রাহান ভাই আছে, রাহান ভাই আনছে ধানটা নতুন ধানটা আনছে। তা আমিও প্রথমে চিনছি না ধানটা কীরকম, তারপর হইতে রাহান ভাই তুমি করো, তারপর আমরা বীজ উৎপাদন করবো না এখান থেকে। আচ্ছা ঠিক আছে আমরা করছি পরে তো দেখা যেত, মানে সে করছে, করার পরে দেখা যেতে ধানটা খুব ভালো, ধানটা ফলনও ভালো হয়েছে, ধানটা মোটামুটি ভালো আছে, দেখতেও ধানটা সুন্দর। কারণ আমরা এলাকায় তো ধানটা নতুন আছে, তারপরে আমরা এটা চাইতেছি এখান থেকে বীজ বপন, এখান থেকে বীজ উৎপাদন করবো। জি, ওই রায়হান ভাই যে এই ব্ল্যাক রাইস ধানটা করছে, এটার সম্পর্কে আপনার কোনো ধারণা আসেনি এর আগে, বা আপনারা প্রথম দেখছেন মনে হয়? ফসল ধারণা ছিল না, তবে আমার পরে আমরা ভাবতাম যে এটা বিরুন ধানের রং। তখন দেখা যায় এটা বিরুন ধান না, এটা অন্য জাতীয় ধান। আর খবর পাইছি যে এটা থেকে এটা খাইলে পরে বিভিন্ন রোগ থেকে মানুষ হয়, ভালো হয়। তবে এই ধানটা ভালো, আমরা আগামীতে চেষ্টা করব ধানটা করার আর কি। জি, আপনি তো ভাই কৃষি কাজ করেন, এখানে আপনারা পাইলাম। আচ্ছা, এই যে ধানটা রায়হান ভাই করছে, এই ধানটা সম্পর্কে আমরা একটু শুনছেন? ধানটা আমরা আগে জানতাম না, কিংবা আমরা চিনিও না, হঠাৎ করে এই ধানটা কই থেকে যে সে আনছে, আমরা তো প্রথম মনে করছি বিরুন ধান, এখন তো দেখি না এটা বিরুন ধান নাই, ধানটা এটা ভালো ফলন, রোগের খামায় বিভিন্ন ধরনের। আগামী বছর কি আপনারা করবেন না এই ধান? আশা এই ধান করার, ফলন ভালো। ভাই আপনি শুনলাম আরও বেশ কয়েকটা জাত করছেন, আর কি জাত করছেন একটু যদি আমাদেরকে দেখাইতেন। আমি এবার নতুনের মধ্যে 3টা জাত করছি, 3টা জাতের মধ্যে ব্ল্যাক রাইস,
ফাতেমা ধান এবং রড মিনিকেট যে ধানটা ওইটা আমি খাইতে লিছি, এটা অনেক আগে ফাঁকে। এটাও খুব ভালো একটা ধান, ছোটো ছোটো ধান, খুব চিকন, একদম মিনিকেট ধান। এটা নাম ওই রড মিনিকেট ধান। এটা খাওয়ার জন্য খুবই ভালো এবং অন্যান্য ধান যেতে আরও 10-15 দিন আগে ফাঁকে, ওই জন্য এই ধানটারও সম্ভাবনা ভালো। আমি আগামী বছর এই ধানটা আরও বেশি করব, আর খাওয়ার জন্য খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ। আর এই ধানটা যে আপনার যে এই ধানটা ওইটার নাম হয়েছে ফাতেমা ধান। ওইটার বিশেষত্ব হয়েছে আপনার এটার ছড়াগুলো অনেক মোটা, হ্যাঁ, অন্যান্য ধানের তুলনায় অনেক বেশি বড় ছড়া। অন্যান্য ধান আমাদের স্বাভাবিক ধান 2-3টার সমান একটা ছড়া মোটা, হ্যাঁ, আপনি দেখেন অনেক বড় একটা ছড়া, ঠিক আছে। এই যে ছড়াগুলো অনেক বড়। কিন্তু এই ধানটার একটা সমস্যা হয়েছে গিয়া, যার কাছ থেকে আমি বীজ আনছিলাম সে আমার বীজটা ভালো দেয় নাই, বুঝ ধান দিয়ে দিছে, ওই জন্য একটু এলোমেলো হয়ে গেছে, ছাট হয়ে গেছে ধানটা। ওই জন্য আমি এটা আপাতত এবার কাউকে বলতেছি না। তারপরে কিন্তু চোরাগুলো অনেক বড়, আর ছড়াগুলো অনেক বড়। আপনি তো করছেন জ্বালাছড়ার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আর এটা আমার যে ক্ষেত্রে এটা জ্বালা বীজটা, হ্যাঁ, এটা হচ্ছে বীজতলা। বীজতলায় করছেন? বীজতলায় সাধারণত অন্যান্য জায়গাতে ধান অনেক কম হয়। ধন্যবাদ ভাই।